দুপুরে আমি ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ ভাগনার কল এলো। ভাগনা বললো, চলো মামা ঘুরতে যাব। কোথায় যাব বলেনি, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে রেডি হয়ে রাস্তার দিকে যাচ্ছি। রাস্তায় গিয়ে এদিক ওদিক দেখলাম ভাগনা আসেনি, তাই আমি ওয়েট করছি। তো ফাইনালি যখন রাস্তায় দেখি ভাগনা চলে এসছে, পুরো হিরো মাফিক এন্ট্রি নিচ্ছে। এই যে ভাগনা চলে এসছে, পেছনে দেখি ভাগনা আর তার বন্ধু বসে আছে। তো আমি তাড়াতাড়ি উঠে পড়লাম ওর বাইকে, দিয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। ভিডিও করতে করতে ইন্ট্রোটা দেওয়া হলো না। তো আমি উত্তম, আমার সঙ্গে রয়েছে আমার ভাগনা সুমন আর তার বন্ধু প্রসেনজিৎ। তো আমরা চলছি আজকে বালিঘায় একটা গার্ডেন রয়েছে, ওই গার্ডেনে আমরা যাব। তো যেতে যেতে দেখি ইলেকশনের টাইমে ভিডিও করা যাবে না, তাই ভিডিওটা ব্লর করে একটা সং লাগিয়ে ভিডিওটা এডিট করলাম। তাই চললাম আমরা রাস্তার মাঝখান দিয়ে। ভাগনা বাইক চালাচ্ছে, বাইক এত স্পিডে চালাচ্ছে চোখ থেকে জল পড়ছে। রাস্তায় দেখি টিএমসির পতাকা, বিজেপির পতাকা, এগুলো দেখে তো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে আমার পুরো। তো চললাম এই করে করে, আবার বামটাম পেরিয়ে এই যে চললাম হাই স্পিডে। সো গাইস, ফাইনালি আমরা মেন রোডে উঠে পড়েছি। তো মেন রোডে অবস্থাটা দেখতেই পাচ্ছ, রোডের অবস্থা পুরো খারাপ। চারিদিকে পুরো ন্যাশনাল হাইওয়ে, চারিদিকে গাড়ি, বিল্ডিং, এইগুলো দেখতে পাচ্ছ। আবার রাস্তার ডন কুকুরও শুয়ে আছে। এই বলে বলে কথা বলতে বলতে আমরা যাচ্ছি বালিঘাই পার্কের দিকে। তো রাস্তায় দেখতে পাচ্ছ কত লোকের সংলগ্ন, আবার মেঘলা আকাশ। এই রাস্তা সার্ভিসিং হচ্ছে, তাই সাইড দিয়ে যাচ্ছি। আর ভাগনা তো পুরো ফুল ফর্মে আছে, গাড়ি চালাচ্ছে পুরো 80-90 স্পিডে। তো এই বলে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়ি কীরকম চালাচ্ছে, হেভি ড্রাইভার পুরো। রাস্তায় যেতে যেতে আবার কোথায় অ্যাক্সিডেন্ট করবে কিনা সেটাই ভাবছি, আমার ছাতি তখন জল থাকেনি। দেখতেই পাচ্ছ এখানে গাড়ির স্পিড কত উঠছে, আবার গাড়ি স্লো করে আবার স্পিডে যাচ্ছি। আরে মামা, এই দেখো ঠাকুর মন্দির। ভাগনা আমার তার ঠাকুর মন্দির দেখাচ্ছে আবার আমায়। তাই ঠাকুর মন্দিরটা সবাই দেখেছো তো? ঠাকুর মন্দির লাইসেন্স দোকানের কথা বলছে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি বালিঘাই পার্কে। তো দেখতেই পাচ্ছ সবাই ভিউটা। এসেছিলাম দেখার জন্য, যখন এসে দেখি যে পার্কের তালা লাগানো আছে আজকে ভোটের জন্য। তো আমাদের আজকে ভাগ্যে দেখার মতো কিছু নেই, তো আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আবার আমাদের বাড়ির দিকে। আমরা সবাই বাড়ি ফেরার পথে যেতে যেতে রাস্তার মাঝখানে একটা জিনিস দেখলাম। সেই জিনিসটা তোমাদের সবাইকে দেখাবো এক্ষুনি। একটু চলো, আমাদের সঙ্গেই থাকো। তো দেখো, স্লোলি স্লোলি যাচ্ছি আমরা। যেতে যেতে আবার রাস্তায় ওই ইলেকশনের পতাকা, এইসব জিনিস দেখতে দেখতে এই দেখো রাস্তার ডন, কুকুরের কথা বলছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, বলছে সবাই সাইড দিয়ে যা। এই বলে আমরা সাইড দিয়ে চললাম। আবার যেতে যেতে আবার পতাকা, পুকুর, আবার যেতে যেতে স্লোলি স্লোলি যাচ্ছি। আবার যেতে যেতে দেখি আবার একটা রাস্তার ডন সাইডে দাঁড়িয়ে খাচ্ছে। কে জানে আমার ভাগনা সুমন কি বলছে ওর সঙ্গে কথা। আরে বসে পড় ভাই, সবাই মিলে খাবো এর সঙ্গে। তো সবাই শুনেছো আমার ভাগনা কি বলছিল কুকুরের সঙ্গে। তো এই বলে আমরা আবার বাড়ির দিকে চললাম। বাড়ির দিকে যেতে যেতে ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু ভাগনা বলল, না মামা বাড়ির দিকে যাব না, এক্ষুনি এক্ষুনি একটা ইন্টারেস্টিং জায়গায় যাব। তো আমি বললাম, ভাগনা ইন্টারেস্টিং জায়গা আবার কি? ভাগনা বললো, চলো একটা ভূত বাংলায় যাব। তো চলো সবাইকে ভূত বাংলাটা দেখাচ্ছি, সবাই থাকবে ব্লগের সঙ্গে। চলো আমরা এইমাত্র ঢুকছি ভূত বাংলার দিকে। তো ভূত বাংলা যাওয়ার একটা হসপিটাল পড়ে, তো এই হসপিটালের ভিউটা দেখাচ্ছি। আবার হসপিটালের দেখতে গিয়ে ওখানে সাগর নামে আমার একটা ফ্রেন্ড বসে আছে, ওইকে দেখতেই পাচ্ছ মোবাইল খুঁজছে। এইদিকে দাদুরা বসে আছে। তো গাইস, এই দেখো সেই ভূত বাংলা। আমরা ভেতরে ঢুকবো না, ভয় লাগছে, তাই আমরা সামনে থেকে ঘুরে পালিয়ে আসবো।
ভূত বাংলোটা দেখে আমি আবার যাচ্ছি বাড়ির দিকে। তো আমি আমার বাড়িতে নেমে পড়বো, আর ভাগনা আর প্রসেনজিৎ ওদের বাড়িতে চলে যাবে। তো রাস্তায় যেতে দেখি আবার টোটো চলে এসছে, টোটোকে সাইড দিয়ে আমি আমার বাড়ির গেটের সামনে পৌঁছলাম। ভাগনারাও পৌঁছে গেল, এখানে দাঁড়ালো। সো ফাইনালি সবাইকে বিদায় জানিয়ে টাটা বলে বাড়ির দিকে চললাম। তো সবাই ব্লগের সঙ্গে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এই বলে আজকের ব্লগটা শেষ করছি।